আজকের এই ভিডিওটা কোনো স্পোর্টসের ভিডিও নয়, এটা একটা ইনফরমেশন বা তথ্যমূলক ভিডিও। এই মুহূর্তে যেহেতু পশ্চিমবঙ্গে আর কিছুদিনের মধ্যেই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকা সংশোধন শুরু হতে চলেছে, তো এর পরিপ্রেক্ষিতে একটা মাপকাঠি দেওয়া হয়েছে যে 2002 সালের ভোটার লিস্টে কাদের নাম আছে বা আমাদের বাবা মায়েদের নাম আছে কিনা সেইটা তালিকা বের করে রাখা। তো সেইটা কিভাবে বের করতে হয় সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো, এবং বাকি যে 11টা নথি আছে যেগুলো লাগবে সেগুলো আদৌ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন নথি লাগবে সেটা কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড হয়নি। তো সেটা যখনই আপলোড হবে সেটা আমি দেখিয়ে দেবো। তবু যদি আপনারা জেনে রাখতে চান তবে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি বিহারের যে এসআইআর হয়েছিল সেই সময় কি 11টা নথি লাগবে সেটা ওখানে দিয়েছিলাম, তো সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তো চলুন আজকের এই ভিডিওতে 2002 সালের যে ভোটার লিস্টের নামের তালিকা সেটা আপনি আপনার নিজের ফোন থেকে কিভাবে বের করে নিতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। প্রথমে আপনি আপনার ফোনের যে সার্চ ইঞ্জিন আছে গুগল ক্রোম, সেখান থেকে সার্চ করবেন ভোটার পোর্টাল। তো আমি এখানে সার্চ করছি ভোটার পোর্টাল। ভোটার পোর্টালে ক্লিক করার পর আপনার যে পেজটা খুলবে সেখানে কিন্তু প্রথমেই বিহারের এসআইআর দেওয়া থাকবে। আপনি ওখানে ক্লিক না করে বেশ কিছুটা নিচে আসবেন, সেখানে দেখবেন একটা জায়গায় লেখা আছে সার্ভিসেস। সেই সার্ভিসেসের নিচে লেখা থাকবে সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর। সেখানে গিয়ে আপনার স্টেট সিলেক্ট করতে হবে, অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে। আপনি সেখান থেকে নিজের রাজ্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, করে ভিউ করবেন। ভিউ করার পরে যে পেজটাকে আপনার খুলবে সেখানে আপনার জেলার নাম বলবে। তো যেহেতু আমার জেলার নাম হচ্ছে দক্ষিণ 24 পরগনা, তাই আমি সাউথ 24 পরগনা খুললাম। এবার এখান থেকে আপনাকে যেটা করতে হবে যে আপনার বিধানসভা কোনটা, আপনার যে রাজ্য হোক, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হুগলি, নদিয়া, আপনার যে বিধানসভা কেন্দ্রে আপনি থাকেন সেই বিধানসভা কেন্দ্রেতে আপনি সিলেক্ট করবেন। এই ক্ষেত্রে আমার যেহেতু বিধানসভা কেন্দ্র গোসাবা, তাই আমি গোসাবা সিলেক্ট করলাম। গোসাবার পরে এবারে আপনাকে খুঁজতে হবে আপনার বুথ নম্বর কোনটা। যেহেতু একটা বিধানসভায় বেশ কয়েকটা বুথ থাকে, তো তার মধ্যে থেকে আপনার নিজস্ব বুথ নাম্বার কোনটা সেইটা সিলেক্ট করবেন। এক্ষেত্রে আমি সিলেক্ট করে নিচ্ছি আমার বুথ নাম্বার। এরপরে আপনি যখন আপনার বুথ নাম্বারটা খুঁজে পাবেন তখন তার পাশে যে ফাইনাল রোল বলে লেখাটা আছে সেই ফাইনাল রোলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটা ক্যাপচা কোড নিচে লিখতে হবে, সেই ক্যাপচা কোডটা আপনি লিখে দেবেন। যেহেতু আমার এখানে আছে 2B9ZD। এরপর ভেরিফাই করবেন। ভেরিফাই করলে আপনাকে কিন্তু আপনার এই জায়গাটা দিয়ে দেবে। এবার এখান থেকে আপনি খুঁজে নিতে পারবেন যে আপনার যে 2002 সালে যে ভোটার লিস্টের তালিকাটা ছিল সেখানে আপনার বাবা মায়ের নাম কিংবা আপনার নাম আছে কিনা সেটা এবার এখান থেকে আপনাকে দেখে দেখে যেতে হবে। এখানে নিজের নাম আছে, প্রথমে বাবার নাম আছে এবং তার পাশে সচিত্র পরিচয়পত্র নম্বরও আছে। কিছু ক্ষেত্রে সচিত্র পরিচয়পত্রের নম্বর আছে এবং সেই সময়ে যদি দেখেন তবে এরকমই নাম্বারটা ছিল WB স্ল্যাশ, তারপরে কিছু নাম্বার ছিল, তারপর স্ল্যাশ দিয়ে তারপর নাম্বারটা ছিল। এখন সেটা অনেকটা পরিবর্তিত হয়ে এসে OIC তারপর যে নাম্বারগুলো থাকে। তো এক্ষেত্রে আপনি সবকটাই কিন্তু পাবেন WB// দিয়ে, যেহেতু 2002 সালের নম্বর। তো এখান থেকে আপনি এবার নিজের নাম্বারটা দেখে নেবেন, দেখে এই পিডিএফটা এখান থেকে আপনি ডাউনলোড করে রাখতে পারেন, অথবা শুধুমাত্র এই যে পেজে আপনার নামটা আছে সেই পেজটা একটু মিনিমাইজ করে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে সেটার প্রিন্ট আউট করে আপনার নিজের কাছে রেখে দিতে পারেন। এবং বাকি যে 11টা নাম্বার আছে সেই নাম্বার আপনাকে কীভাবে ব্যবহার করতে হয় বা কি কি লাগবে সেটা যখনই নির্বাচন কমিশনের এই ভোটার পোর্টালে আপনি দেখে নিতে পারেন, অথবা যখন এটা আপলোড হবে আমি আপনাদেরকে একটা ভিডিও করে জানিয়ে দেবো। সুতরাং একদম চিন্তা বা ঘাবড়ানোর কিচ্ছু নেই। এখান থেকে আপনি খুব সহজেই আপনার নিজের অথবা আপনার নিজের বাবা মায়ের নাম এখান থেকে খুঁজে নিতে পারবেন। পেজটা ডাউনলোড করে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে আপনি প্রিন্ট আউট করে একটা কপি নিজের কাছে রেখে দেবেন। তো যাই হোক, এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের দেওয়া ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরও এই বিভ্রান্তি থেকে মুক্তি করান, এবং কোনো প্যানিক করবেন না এবং কোনো বিভ্রান্তি ছড়াবেন না। খুব সহজেই আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। বাকিটা যখন আপলোড হবে তখন আপনাদেরকে জানাবো। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।